উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। সিরাতে হিশামের মধ্যে আল্লামা হিশাম রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, তিনি বর্ণনা করতে গিয়ে বলেন, একজন কাফের যে যুদ্ধ করতে যায় নাই, তাকে কিছু টাকা দেয়া হয়েছিল, টাকার বিনিময়ে যুদ্ধ করতে গেছে, নাম ছিল ওয়াহশী। সে উহুদের ময়দানে যুদ্ধ করতে গেছে টাকার বিনিময়ে। তাকে বলা হলো, ওয়াহশী রে, তুমি যদি আল্লাহ নবীর চাচা আমিরে হামজাকে শহীদ করে দিতে পারো, তোমাকে নারী, গাড়ি, বাড়ি, যা কিছু তোমার প্রয়োজন সব তোমাকে দেয়া হবে। ওয়াহশী রাজি হয়ে গেল। ওয়াহশী একটা তীর হাতের মধ্যে নিল, একটা তরবারি হাতের মধ্যে নিল। উহুদ ময়দানের মধ্যে যুদ্ধ করতে গেল। অন্য কোনো মুসলমানের উপর ওয়াহশী আঘাত করলো না। খুঁজতে খুঁজতে আমিরে হামজা নবীর চাচাকে দেখলো, গিয়ে রসুলুল্লাহর চাচা আমিরে হামজার বুকের মধ্যে একটা আঘাত করলো। আঘাতের সঙ্গে সঙ্গে নবীজির চাচা আমিরে হামজা জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন, দুর্বল হয়ে গেলেন। নবী আমার বলেন, ওয়াহশী, আমি এত কষ্ট পাই নাই, যত বেশি কষ্ট পেয়েছি আমার চাচার মৃত্যু, শহীদি তামান্না। যখন নবীজি দেখলেন চাচা শহীদ হচ্ছেন, দৃশ্য দেখে দেখে নবী এত বেশি কষ্ট পাইলেন। আমিরে হামজা উহুদের জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। আবু জেহেলের স্ত্রী নাম ছিল হিন্দা। ওই খারাপ নষ্টা বষ্টা চরিত্রহীনা নারী ছোট্ট একটা চাকু হাতের মধ্যে নিয়ে আমিরে হামজার বুকের মধ্যে বসে পড়ল। আর মহিলাটা আমিরে হামজার সিনাটাকে কেটে ফেলল, আর তরতাজা কলিজাটাকে বের করে ফেলল। কলিজাটাকে বের করে কাঁচা কলিজা আবু জাহেলের স্ত্রী হিন্দা মুখ দ্বারা চাবাইতে শুরু করলো। রাসূলুল্লাহ এই দৃশ্যগুলো দেখতেছেন। ওই হিন্দা শুধুমাত্র কলিজা বের করে চাবাইয়া শেষ করে নাই, বরং ছোট্ট চাকু দ্বারা আমিরে হামজার নাকটাকে কেটে ফেললো, কানটাকে কেটে ফেললো, শরীরের চামড়াগুলো কেটে ফেললো। এক একটা জিনিস শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে গলার মধ্যে মালা বানাইয়া রাখলো। যেই দিন মক্কা বিজয় হয়ে গেল, ওই দিন ওই ওয়াহশী চিন্তা করলো, আজকে যদি আমি মক্কার মধ্যে থাকি, তাহলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে হত্যা করে ফেলবেন, কারণ আমি তার চাচাকে হত্যা করেছি। এই বয়ে ওয়াহশী ছেড়ে সে রওনা দিল, অন্য কোনো দেশে গিয়ে পলায়ন করে বেঁচে যাবে। এই চিন্তা করে মক্কা মুকাররমা ছেড়ে চলতে শুরু করলো, ভয়ে পলাইতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে কিছু মানুষ তাকে আটকালো, বলল, ওয়াহশী রে, এইভাবে দৌড়ে দৌড়ে কোথায় যাও? ওয়াহশী বলে, শুনো, মক্কার মানুষরা এই মুহূর্তে মক্কা বিজয় হয়ে গিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইলে আমি তার চাচাকে শহীদ করেছি, আমাকে এখনই কেটে ফেলবেন, আমাকে জীবিত রাখবেন না। এই ভয়ে আমি দৌড় শুরু করলাম, মক্কা ছেড়ে অন্য কোনো দেশে চলে যাব। মানুষরা বলল, আইনা তুরিদুন, কোথায় যাও? বলে, ভয়ে পলায়ন করতেছি। লোকেরা বলল, তামক। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন মানুষ, তিনি তোমাকে মাফ করে দিতে পারেন, তুমি মক্কা ছেড়ে যাওয়ার দরকার নাই, তুমি গোপনে গোপনে রাসূলুল্লাহর দরবারে চলে যাও, রাসূলুল্লাহর দরবারে গিয়ে নবীকে সালাম দিবে, হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে মাফ করেও দিতে পারেন। ওয়াহশীর মনের মধ্যে একটা আনন্দ জাগলো, মনে মনে চিন্তা করলো, হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাফ করবেন। এই চিন্তা ভাবনা করে ওয়াহশী গোপনে গোপনে রাসূলুল্লাহর দরবারে রিসালতে গিয়ে দাঁড়িয়ে গেল।
গিয়ে বলল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন, বললেন তুমি কে, তোমার পরিচয় কি? ওয়াহশী জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ আমি হলাম ওয়াহশী। নবীজির উহুদের কথা মনে হয়ে গেল, বললেন তুমি কোন ওয়াহশী? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো সেই ওয়াহশী যে কিনা আপনার চাচা আমিরে হামজাকে শহীদ করে দিয়েছিলাম। নবীজি বলেন ওয়াহশী রে, আমি চাই না তুমি আমার চোখের সামনে পড়ো, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়ে যায়, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। ওয়াহশী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করবেন কিনা বলুন। আমার নবী বলেন ওয়াহশী চলেই যখন এসেছো আমি তোমাকে মাফ করে দিলাম, যদি তুমি মুসলমান হও তাহলে আল্লাহ তোমাকেও মাফ করে দিবেন। সুবহান। যদি রে ওয়াহশী তুমি মুসলমান হয়ে যাও তাহলে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। এবার ওয়াহশীর জবাব হলো ইয়া রাসূলুল্লাহ লা উসলিমু হাত্তা আসমা কালামাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হব, তবে আমার একটা মাত্র শর্ত। কি শর্ত? শর্ত হলো যদি আপনি আল্লাহর কাছ থেকে এমন কোন অর্ডার পেয়ে যান, হুকুম পেয়ে যান, আমি আমার নিজের কান দ্বারা শুনতে হবে আল্লাহ পাক আমাকে মাফ করেছেন। আমি যদি শুনি ওহির মাধ্যমে আল্লাহ আপনাকে জানায়া দিয়েছেন আমি ওয়াহশীকে মাফ করলাম, সাথে সাথে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ততক্ষণাৎ আল্লাহ পাক কুরআন কারীমের সূরাতুল ফুরকানের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন সূরাতুল ফুরকানের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে আর ডাকে না, শুধু আমি আল্লাহকেই ডাকে। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যাকে হারাম করেছেন হত্যা করা, কোনো কারণ ছাড়া তাকে হত্যা করবে না, এই কথা যারা স্বীকৃতি দিবে। ওয়ালা ইয়াজনুন, এবং জিনাও করবে না। এক নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কাউকে ডাকবে না। ২ নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না এবং জিনা ব্যভিচার করবে না, তাকেই আল্লাহ পাক মাফ করে দিবেন। সঙ্গে সঙ্গে ওয়াহশী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আল্লাহর সাথে শরীক করেছি এতদিন, এমনকি আমি আপনার আপন চাচা আমিরে হামজাকে শহীদ করে দিয়েছি, অন্যায়ভাবে হত্যা করে ফেলেছি, জিনা ব্যভিচার কত করেছি তার তো কোনো হিসাব নাই, আল্লাহ কি আমাকে মাফ করবেন নাকি? সুবহানাল্লাহ। ইন্নী আশরাকতু বিল্লাহ, ওয়াহশী বললেন আমি তো আল্লাহর সাথে অসংখ্যবার শিরিক করেছি। ওয়া কাতালতু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া জানাইতু, অন্যায়ভাবে অনেক মানুষকে হত্যা করেছি, অনেক জিনা ব্যভিচার করেছি, শেষ পর্যন্ত আপনার আপন চাচা আমিরে হামজাকে শহীদ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? ততক্ষণাৎ আল্লাহ পাক আরেকটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ততক্ষণাৎ আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াহশীকে জানায়া দেন যারা তওবা করে এবং ঈমান আনয়ন করে, নেক আমল করে,
পিছনে সে যত গুনাহ করেছে আমি আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। ওয়াহশী এবার আমার নবীকে বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করব, ঠিক আছে, ঈমান আনয়ন করব, সেটাও ঠিক আছে, কিন্তু আমি নেক আমল করতে পারবো কিনা তাতে আমার সন্দেহ আছে। নেক আমল করতে পারবো কিনা সেটার আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহ কি আমাকে মাফ করবেন নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তৃতীয় আরেকটি আয়াত নাজিল করে দিলেন। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ জানায়া দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াহশীকে জানায়া দেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আল্লাহর সাথে শিরিক করবে না, শরীক করবে না, আমি শরীক না করে যত গুনাহ করুক, সগীরা গুনাহ করুক, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে মাফ করে দিব। এবার ওয়াহশী নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেন শিরিক করব না, ঠিক আছে, আমি শিরিক করা ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহ পাক বলেন, স্পষ্ট করে বললেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে মাফ করবেন। আল্লাহ যদি আমি ওয়াহশীকে মাফ না করেন, যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, আমাকে যদি আল্লাহ মাফ না করেন তাহলে কি হবে? দেখুন, ১৫০০ বছর আগে নবীজির সামনে সাহাবায়ে কেরামরা আল্লাহর নূরের জান্নাতটা তারা কিনে নিয়েছেন দুনিয়াতে। বারবার আয়াত নাজিল হচ্ছে, বারবার ওয়াহশী বলতেছেন, আল্লাহ কেমন করে মাফ করবেন? আল্লাহ তো শর্ত লাগাইয়া দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাকে মাফ করবেন। আমি ওয়াহশীকে যদি আল্লাহ পাক মাফ না করেন তাহলে আমি তো আর মুসলমান হয়ে কি লাভ হবে? আল্লাহ পাক চূড়ান্ত আয়াত নাজিল করে দিলেন, চূড়ান্ত কথা জানায়া দিলেন। আর আল্লাহ বলেন সূরাতুজ জুমারের ৫৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এবার আল্লাহ চূড়ান্ত আয়াত নাজিল করে দিয়ে বললেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়া, হে আমার বান্দারা, আমাদেরকে নবীর বান্দা বলে ঘোষণা দিচ্ছেন, নবী আমাদেরকে বান্দা বলে এবার ডাক দিচ্ছেন। আল্লাহ ডাক দিয়ে আমার নবীর মাধ্যমে জানায়া দিলেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সে যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, অতীব দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত থেকে আমরা যেন কেউই নৈরাশ না হই, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন। সঙ্গে সঙ্গে ওয়াহশী আমার নবীকে বলেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার হাত মোবারক বের করে দেন, আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ হাত বাইর করে দিলেন, ওয়াহশী আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে
কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করে নিল সে সফল কাম হয়ে গেল। এই জন্য আসুন আমরাও নিজেদের উপর অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনার সাগরে নিজেকে ডুবাইয়া দিয়েছি, কিন্তু আমরা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হই, আল্লাহর রহমতের আশা করে যেন আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন।